আসন্ন নির্বাচন সামনে রেখে মেজবাউদ্দিন আহমেদকে প্রধান করে ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন করল বাফুফে। কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে বাফুফের নির্বাহী কমিটির ১১তম সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। ৪ সহসভাপতির মধ্যে ৩ জনই যোগ দেননি সভায়। এই দিনটা অন্য দিনের মতো নয় বাফুফের চতুর্থ মেয়াদের সভাপতি কাজী সালাউদ্দিনের জন্য। নির্বাহী কমিটির ১১তম বৈঠক, নিতে হবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই নির্ধারিত সময়ের আগেই হাজির বাফুফে ভবনে। বৈঠকে বাফুফের নির্বাচনের জন্য গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। ভোটাধিকারের জন্য অনুমোদন পেয়েছে সুপারিশকৃত ১৩৩ কাউন্সিলরের সবাই। বৈঠক শেষে গণমাধ্যম এড়িয়ে গেছেন সভাপতি কাজী সালাউদ্দিন। তো উনি যেহেতু আরো একটা মিটিং রয়ে গেছে, উনি হয়তো তারপরেই একবারেই আপনাদের সাথে কথা বলতে চান। আমাদের ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র ২৪ টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। জনাব মেজবাউদ্দিন আহমেদ হচ্ছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার। তার সাথে যদি কোনো আপিল করার একটা বিষয় হয়তো এটার সাথে সংযুক্ত আছে, সেটা বাফুফে নির্বাচন ২০২৪ উপলক্ষে গঠিত নির্বাচনী আপিল কমিশন। জাতীয় দলের নভেম্বর উইন্ডোর খেলা, নারী সাফে অংশগ্রহণ এবং এফসির ফান্ডে বাফুফের ভবন সংস্কার ও মিডিয়া সেন্টার নির্মাণের বিষয়গুলোও গুরুত্ব পায় বৈঠকে। যেহেতু ২৬ তারিখে আবার নির্বাচনের পরে নতুন কমিটি আসবে, তো আমাদের যেটা বিষয় ছিল যে বাংলাদেশ খেলবে এটা নিশ্চিত করা, এবং এই কমিটি বা পরবর্তী কমিটি যে আসে যেন সেই কাজটুকু এগিয়ে নিয়ে যেতে পারে, এটার যেন কোনো ছেদ না পড়ে। ১৯ সদস্যের কমিটির ১০ সদস্য সশরীরে উপস্থিত ছিলেন সভায়। সহসভাপতি ইমরুল হাসান ও ৪ সদস্য যোগ দেন অনলাইনে। বাকি ৩ সহসভাপতি কোনো মাধ্যমেই যোগ দেননি বৈঠকে। আর্থিক বেশ কিছু বিষয়ে এখনও কাজ বাকি থাকায় ২৬ অক্টোবর সাধারণ সভার আগে আরও একবার হবে নির্বাহী কমিটির বৈঠক। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।